হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আমি দুটো রেসিপি করব। একটা ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমার যে যে আইটেমগুলো লাগবে সেটা দেখো। বাঁধাকপি, মাঞ্চুরিয়ানের মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ক্যাবেজ বা বাঁধাকপি, কুচনো রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর আমি বয়েলড পটেটো নিয়েছি, তোমরা চাইলে কাঁচা আলুও নিতে পারো, কিন্তু একটু স্ম্যাশ করে নিলেই ভালো। এইবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাকে মাখাতে হবে কিছু বেসিক জিনিস দিয়ে। কর্নফ্লাওয়ার থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার বাড়িতে কর্নফ্লাওয়ার যেহেতু নেই, তাই আমি আটা, ময়দা আর একটু চালের গুঁড়ো ইউজ করব। আর তার সঙ্গে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। প্রথমে এই সমস্ত ভেজিটেবলগুলো আমাকে একসাথে অ্যাড করতে হবে, তারপর আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। ভেজ মাঞ্চুরিয়ানের মধ্যে তোমরা বাঁধাকপির সঙ্গে তোমাদের যেরকম যেরকম মনে হয় অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমার বাড়িতে যা যা ছিল আমি শুধু সেগুলোই অ্যাড করে ফেলছি। ভেজ মাঞ্চুরিয়ানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আমরা দিতে পারি। ভেজ কেন, কারণ এর মধ্যে কোনো চিকেন বা অন্য কোনো স্টাফিং, অন্য কোনো কিছু ইউজ আমি করব না, শুধুমাত্র ভেজিটেবল দিয়েই হবে। পেঁয়াজ রসুন স্কিপ করতে পারো যদি নিরামিষের দিন করো, তোমরা যেভাবে খুশি করতে পারো। আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিচ্ছি। প্রথমে যদি একটু লবণটা দিয়ে এটাকে মাখিয়ে রাখো তাহলে বাইন্ডিংটা ভালো হবে, কারণ যে পরিমাণে জল এটা থেকে বেরোবে সেই অনুযায়ী তোমরা এর সঙ্গে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার বলো বা চালের গুঁড়ো যেটা অ্যাড করতে পারবে। তাই আমি প্রথমে একটু জাস্ট লবণ দিয়েই এটাকে মাখিয়ে নিলাম। সামান্য একটু হলুদ নিব, বেশি না। হলুদ তোমরা স্কিপ করতে পারো ইচ্ছে করলে। আমি এটাকে কিছুটা লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে জাস্ট একটু মাখিয়ে রাখলাম। এবার এরপরে যতটা পরিমাণে জল বেরোবে সে অনুযায়ী আমি এটার সঙ্গে আটা, ময়দা আর একটু চালের গুঁড়ো অ্যাড করব। আচ্ছা, এরপর আমি আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন, ক্রিস্পি চিলি বেবিকর্ন। মানে গ্রেভিটা আমি একই করব, যেটাতে গ্রেভিটা সেটাতে বেবিকর্ন এবং মাঞ্চুরিয়ানটা একসাথেই যাবে। এবার ক্রিস্পি বেবিকর্ন বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস দরকার এবং সেটা কিভাবে করব চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইবার ক্রিস্পি বেবিকর্নের জন্য তোমরা দেখো আমি বেবিকর্নগুলোকে প্রথমেই ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার এটা ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে আমি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই শুকনো লঙ্কা পেস্টটা। তোমরা চাইলে বীজ বের করেও এটাকে পেস্ট করতে পারো, আবার যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী এমনিও করতে পারো। আর এটা আদা রসুন বাটা, এর সঙ্গে আমি দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দেব সামান্য নুন। এবার আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করার জন্য। ভালো করে যেন কোটটা হয়। এবার আমি প্রথমেই বললাম আমার বাড়িতে কর্নফ্লাওয়ার নেই, সেজন্য আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা, একদম অল্প সামান্য ময়দা, আর একটুখানি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয়। খুব হালকা হাতে তোমরা এটাকে অ্যাড করবে এর সঙ্গে, যাতে সবগুলো পিসের সঙ্গে খুব ভালো করে এটা মিক্স হয়ে যায়। এই ম্যারিনেশন করার পরে গন্ধটা খুব ভালো একটা ফ্লেভার আসে, আদা রসুন সব মিলিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার দেখবে বন্ধুরা, আমি আগে থেকে এখানে সাদা তেলটা গরম করে রেখেছিলাম,
তোমরা যে রিফাইন অয়েল ইউজ করতে পারো, মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো, যে খুশি তেল ইউজ করতে পারো। এইবার মিডিয়াম লোতে তোমরা গ্যাসটাকে রাখবে, রেখে এই কোট করা বেবিকর্নগুলো তোমরা একটা করে পিস এর মধ্যে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেবে। কর্নফ্লাওয়ার থাকলে হয়তো জিনিসটা আর একটু ভালো হতো, কিন্তু আমি এই মুহূর্তে কর্নফ্লাওয়ারটা অ্যারেঞ্জ করতে পারলাম না। হাফ তোমাদের এটাকে ক্রিস্পি করে ভাজতে হবে, কারণ আমি গ্রেভিটা তৈরি করার আগে আবার এটাকে আর একবার ভেজে নেব, তারপরে এটা গ্রেভিতে মিক্স করব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এই সবগুলোকে তোমাদের সুন্দর করে ভাজতে হবে। যতক্ষণে কর্নগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য যে মিক্সটা করে রেখেছিলাম সেখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটাই জল ছেড়ে গেছে। তো এবার আমি এর সঙ্গে আমার আটা, সামান্য পরিমাণে প্লেন ফ্লোর যেটা আটা যেটাকে আমরা বলি, সামান্য জাস্ট অল্প পরিমাণে আটা আর চালের গুঁড়ো মিক্স করে দিচ্ছি। এবার আমি এটাকে মাখবো, মেখে দেখবো এটার বাইন্ডিংটা, মানে এটা কতটা ভালো বাইন্ডটা এসছে। তারপরে প্রয়োজন মতো তোমরা এর সঙ্গে আরও মিক্স করতে পারো, চালের গুঁড়ো বা আটা বা কর্নফ্লাওয়ার যেটাই বলো। আমার কাছে আমি যেরকম পরিমাণে মিক্স করি সেটা আমার হয়ে গেছে। আমি এর সঙ্গে আর এখন সেরকম কিছু আর মিক্স করব না। এবার আমি কর্নগুলো ফ্রাই হয়ে গেলে এটাকে ডাইরেক্ট প্যানে দেব ফ্রাই হওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার বেবি কর্নগুলো হাফ কিছুটা ভাজা হয়ে গেছে। এইবার আমি আমার মাঞ্চুরিয়ান বলসগুলোকে ওই তেলেই ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হচ্ছে। এগুলো সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ক্রিস্পি করে ভাজতে হবে। সবচেয়ে বেশি ক্রিস্পি হয় কর্নফ্লাওয়ার থাকলে, কিন্তু কিছু করা যাবে না, আমার বাড়িতে ওটা নেই এখন। এই আর একটা জিনিস, যে কোনো তুমি চিলি চিকেন বলো, চিলি পনির বলো, যাই হোক ক্রিস্পি চিলি বেবিকর্ন বলো বা যেটাই বলো, সেটার একটা মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে গ্রেভিতে ক্যাপসিকাম। সেটাও আজ আমার বাড়িতে নেই। তো যাই হোক, তোমাদের থাকলে তোমরা গ্রেভিতে ক্যাপসিকামটা অ্যাড করবে। হ্যাঁ, ক্যাপসিকামটা কীভাবে কাটতে হবে সেটা আমি বলে দেবো, কারণ আমি পেঁয়াজটা সেভাবেই কাটবো। দেখো আমার মাঞ্চুরিয়ানস বলগুলো রেডি হয়ে গেছে। তোমরা একটু কড়া করেই ভাজবে, মাঞ্চুরিয়ানস বলগুলো খেতে ভালো লাগবে মাঞ্চুরিয়ানস বলগুলো একটু কড়া করে ভাজলে। আর এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে বেবিকর্নগুলো ছিল এটাকে আমি আরেকবার একটু ক্রিস্পি হওয়ার জন্য আবার একটু তেলে দিয়ে দেবো। এবার যতক্ষণ আমার কর্নগুলো ক্রিস্পি হচ্ছে ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই গ্রেভিটা করতে কি লাগবে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আদা কুচি, রসুন কুচি, সেই শুকনো লঙ্কা পেস্টটা যেটা আমার বাদবাকি কিছুটা ছিল, আদা রসুন বাটাটা, কিউব করে কাটা পেঁয়াজ। এইভাবেই তোমরা ক্যাপসিকামগুলোকেও কিউব করে কাটবে। আর যদি কেউ কিছু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যাড করতে চাও কালারফুল করার জন্য, সেটাও করতে পারো। আর এর সঙ্গে কিছু রেখেছি সামান্য পেঁয়াজ পাতা, অল্প যেটুকু আমার বাড়িতে ছিল। একদম শেষে আমি এটাকে দিয়ে দেবো। আর লাগবে সোয়া সস লাগবে আর টমেটো কেচাপ। এবার গ্রেভির জন্য আমার তেলটা এখানে গরম হয়ে গিয়েছে।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচিটা। এগুলো একটু ব্রাউন করে ফ্রাই করতে হবে। তোমরা চাইলে আরো পরিমাণ বাড়াতে পারো। আমি যেহেতু আদা বাটা রসুন বাটাটাও দেবো, তাই আমি একটু কমই দিয়েছি। এটা ভালো করে 2-3 মিনিট একটু ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আদা কুচি রসুন কুচিটা অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে, ব্রাউন হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি অ্যাড করব আমার এই শুকনো লঙ্কা পেস্টটা যতটা ছিল এই পুরোটাই আমি অ্যাড করে দেবো। সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুন বাটাটা। এটা ফ্রাই হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুনের পরিমাণটা তোমাদের বুঝে দিতে হবে, কারণ সবকিছুতে একটু একটু করে নুন দেওয়া আছে, প্লাস সয়া সসেও নুনটা থাকে, তাই নুনের পরিমাণটা তোমাদের বুঝে দিতে হবে। এটা অনেকটাই ফ্রাই হবে, তেল ছাড়বে। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করবো আমার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোর সঙ্গে তোমরা ক্যাপসিকামটা দিয়ে দেবে। যা যা দেওয়ার, বেল পেপার, রেড বেল পেপার, যা যা দেওয়ার তোমরা একসঙ্গেই দিয়ে দেবে। আর এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য পরিমাণে জল। এবার আমি এখানে যেটা অ্যাড করব সামান্য পরিমাণে সয়া সস। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আমি ভিনিগারটা স্কিপ করে। আর যেটা দেবো সেটা হচ্ছে টমেটো কেচাপ। ভালো করে এটাকে মিক্স করতে হবে। এবার এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আমার ক্রিসপি কর্নগুলো। আমি তোমাদের বলেছিলাম গ্রেভি আমি একটাই করবো, সেজন্য প্রথমে ক্রিসপি কর্নগুলো আমি দিয়ে দিলাম। আর ক্রিসপি কর্নের সাথে এবার আমি মাঞ্চুরিয়ান বলগুলো দেবো। ভালো করে গ্রেভিটা তোমরা অ্যাড করবে। গ্রেভিকে ঠিক করার জন্য তোমরা কর্নফ্লাওয়ার পেস্ট বা ময়দা বা আটা জলে গুলে এতে দিতেই পারো, কিন্তু আমার মনে হয় আমার কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমার গ্রেভিটা এমনিতেই ঠিকই হয়েছে। আচ্ছা, এরপরে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। আর উপর দিয়ে একটুখানি পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আমার পুরো রান্নাটা কমপ্লিট বন্ধুরা। আমি আমার নিজের মতো কিছুটা করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। করে দেখতে পারো, খেতে ভালো হয়। আর মশলাগুলো নুন, চিনি, সস, ভিনিগার এগুলো তোমরা নিজের পরিমাণ করে দিতে পারো। ভালো লাগলে আমার চ্যানেল মাস্টার গনজিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই, হ্যাভ আ গুড ডে।